নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখেন সাদা রঙের অপরাজিতা ফুলগুলি ফুটে চলেছে অলরেডি। দেখেছেন, অনেকগুলি কিন্তু ফুল ফুটেছে। তো এই বর্ষাকালে কীভাবে এই অপরাজিতা গাছকে পরিচর্যা করবেন না করবেন সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। তাহলে আপনাদের এই গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে এবং আমার মতো কিন্তু বা আমার থেকেও কিন্তু আরও বেশি সংখ্যায় ফুল আপনাদের গাছ থেকে খুব সহজে পেয়ে যাবেন। আর এখন যেহেতু বর্ষা চলছে, সেহেতু কিন্তু এরকম গাছে কোনো শুকনো পাতা কিন্তু রাখবেন না। শুকনো ফুল বা পাতা দেখলেই কিন্তু আপনারা এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন, তাহলে দেখবেন গাছে কোনো ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু খুব সহজে হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, ফুলের কুড়িগুলিকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইগুলি হলো বেল ফুল গাছ এবং জুঁই ফুল গাছ। এই বর্ষাকালই হচ্ছে আদর্শ সময় এই গাছে ফুল আসার। বছরে অন্যান্য সময় ফুল আসলেও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ফুল গাছ থাকে পুরো ডরমেন্সি পিরিয়ডের মধ্যে। যদি আপনাদের এই গাছের বৃদ্ধি বা গ্রোথ খুব কম থাকে, তাহলে এই বর্ষার মধ্যেই কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হবে এবং ফুটবে প্রচুর সংখ্যায় ফুল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই গাছকে কীভাবে এই বর্ষার সময় আপনারা পরিচর্যা করবেন আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। টিপস নাম্বার 1, নভেম্বর থেকে পুরো জানুয়ারি এই 3 মাস কিন্তু এই গাছ থাকে পুরো সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে। ফেব্রুয়ারি মাস নাগাদ এই গাছকে ভালো করে হার্ড প্রুনিং করতে হয় এবং নতুন করে রিপোর্টিংও করতে হয়। এর ফলে গাছে আসে নতুন গ্রোথ এবং তার সঙ্গে আসে প্রচুর সংখ্যায় ফুল। দেখেন, প্রজাপতিটি কিন্তু বেল ফুলে মধু খেতে এসছে, দেখেছেন? দেখেন কি সুন্দর লাগছে দেখতে। টিপস নাম্বার 2, এখন যেহেতু বর্ষাকাল চলছে, নার্সারি থেকে কিন্তু এই গাছ কিনে আনা আদর্শ সময় হলো এখন। আপনারা যাদের বাড়িতে এই বেল ফুল গাছ নেই, তারা নার্সারি থেকে খুব দ্রুত নিয়ে এসে কিন্তু আপনারা হালকা দোআঁশ মাটি তৈরি করে কিন্তু আপনারা এই গাছ রোপণ করতে পারেন। তবে এখন যেহেতু বর্ষাকাল চলছে, দোআঁশ মাটি যখন তৈরি করবেন তখন কিন্তু কোনো রকমের হাড় গুঁড়ো বা শিংকুচি বা রক্তসার এসব জৈব খাবার কিন্তু কখনোই আপনারা সেই মাটির সঙ্গে মেশাবেন না, তাহলে কিন্তু গাছটি রুট রট হয়ে মারা যেতে পারে। শুধুমাত্র হালকা দোআঁশ মাটি তৈরি করে নেবেন এবং তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিয়ে আপনারা এই গাছটিকে রোপণ করতে পারেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে গাছটির শিকড়গুলি মাটি ধরে নেবে এবং গাছের বৃদ্ধি কিন্তু শুরু হবে এবং খুব দ্রুতই কিন্তু আপনারা ফুল ধরাতে পারবেন এই বেল ফুল ও জুঁই ফুল গাছগুলিতে। টবে যখন আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন, তখন টবের ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু আপনারা ভালোভাবে তৈরি করে নিয়ে এই গাছ রোপণ করবেন, যাতে টবের মাটিতে কখনোই জল না দাঁড়িয়ে থাকে। সেরকম ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েই কিন্তু আপনারা এই গাছ রোপণ করতে পারেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ বা বৃদ্ধি খুব ভালো হবে। টিপস নাম্বার 3, ফেব্রুয়ারি মাসে এই গাছে কিন্তু হার্ড প্রুনিং আমরা বেশিরভাগ সময় করে থাকি। তারপরে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বার হয় এই গাছে এবং সেই ব্রাঞ্চগুলিতে ফুল আসে। এখন যেহেতু বর্ষাকাল, গাছে ফুল ফোটার কিছুদিনের মধ্যেই কিন্তু ফুলগুলি পচে যাচ্ছে এবং কিছু কিছু কুঁড়ি ফুল ফোটার আগেও কিন্তু পচে যাচ্ছে। সেই সমস্ত শুকনো ফুল এবং শুকনো কুঁড়িগুলিকে কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন গাছ থেকে, তা নাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এবং অনেক সময় কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে কিন্তু ডাল এরকম শুকিয়ে যায়। এরকম শুকনো ডাল দেখলেও কিন্তু আপনারা এই বর্ষার সময় কিন্তু এরকম শুকনো ডালগুলিকে কেটে দেবেন মনে করে অবশ্যই। তাহলে দেখবেন এই কাটা অংশের পাশ থেকে নতুন ব্রাঞ্চ আবার ছাড়তে শুরু করবে, সেই নতুন ব্রাঞ্চে কিন্তু আপনারা ভালো ফুল পাবেন। টিপস নাম্বার 4, এই গাছকে কিন্তু সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে। কোনো অন্ধকারচ্ছন্ন জায়গাতে কিন্তু এই গাছকে রাখলে কিন্তু কখনোই আপনারা ভালো ফুল পাবেন না বা ফুল ধরাতেই পারবেন না আপনারা। আর কোনো ব্যালকনিতে যদি এই গাছ আপনারা রাখেন, মিনিমাম সেই জায়গায় যেন 5 থেকে 6 ঘন্টা রৌদ্র আসে, সেরকম জায়গায় আপনারা রাখবেন অবশ্যই মনে করে, তাহলে দেখবেন গাছে বেশ ভালো ফুল আসবে। টিপস নাম্বার 5, এবারে আসি এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে, তাহলে কি খাবার আমরা এখন দেব। দেখুন, এই গাছ কিন্তু খোল ভেজানো জল খুব বেশি পছন্দ করে, কিন্তু বর্ষার জন্য টবের মাটিতে আমরা সেই খোল ভেজানো জল কিন্তু আমরা দিতে পারছি না, কারণ বর্ষার সময় টবের মাটি বেশিরভাগ সময় কিন্তু ভিজে থাকছে, টবের মাটি কিন্তু কখনোই শুকাচ্ছে না। তাহলে আমরা কি খাবার এই গাছে এখন প্রয়োগ করব। দেখুন, এখন কিন্তু আমরা এই গাছে কিছু রাসায়নিক খাবার আমরা দেব,
যেমন 10-26-26 নামক রাসায়নিক খাবারটি এই গাছে এখন প্রয়োগ করে যেতে হবে, যেহেতু এই গাছে ফুল আসার সময় কিন্তু হয়ে গেছে। তাই 10 থেকে 12 দিন অন্তর কিন্তু টবের মাপ অনুযায়ী টবের কাঁধ বরাবর কিন্তু এই 10-26-26 খাবারটি প্রয়োগ করতে হবে। মাটিতে যাদের গাছ আছে তারাও কিন্তু এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন মনে করে, তাহলে দেখবেন গাছ ভর্তি করে কিন্তু কুড়ি আসবে। শুধুমাত্র 10-26-26 খাবারটি প্রয়োগ করলে কিন্তু এই সময় হবে না, এছাড়াও মাঝে মাঝে কিন্তু আমাদেরকে স্প্রেমের চামচে হাফ চামচ মতো লাল পটাশ কিন্তু টবে কাঁধ বরাবর কি আমাদেরকে দিয়ে দিতে হবে। আর যাদের কাছে এমওপি বা লাল পটাশ নেই তারা কিন্তু 0050টাকেও আপনারা টবের মাটিতে দিতে পারেন। এখন যেহেতু বৃষ্টি চলছে সেহেতু আপনারা 0050টাকে আপনারা কখনই কিন্তু গাছে স্প্রে করতে যাবেন না, কারণ দেখা গেলো স্প্রে করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো এবং পাতা থেকে সেই খাবারটি ধুয়ে চলে গেল। সেই জন্যই বলছি 0050 নামক যে খাবারটি আপনারা দেবেন টবের কাঁধ বরাবর আইসক্রিমের চামচের হাফ চামচ মতো নিয়ে আপনারা ছড়িয়ে দেবেন, যাতে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং শিকড়ের মাধ্যমে গাছটি সেই খাবার গ্রহণ করতে পারে এবং সেই খাবার শিকড়ের মাধ্যমে গ্রহণ করার ফলেই কিন্তু গাছ থেকে দেখবেন আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু ফুল খুব সহজেই আপনারা ধরাতে পারবেন। টিপস নাম্বার 6, এই গাছে কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে এখন অনুখাদ্যর প্রয়োগ করে যেতে হবে, কারণ অনুখাদ্য থেকেই কিন্তু গাছ সমস্ত রকমের পুষ্টিমৌল কিন্তু মিটিয়ে নিতে পারে খুব সহজেই। আমরা মিনিমাম 10 থেকে 15 দিন অন্তর কিন্তু এই গাছে অনুখাদ্য প্রয়োগ করে যাব, তাহলে দেখবেন গাছের পাতাগুলি এরকম পুরো ঝাঁ চকচকে সবুজ থাকবে এবং গাছ ভর্তি করে কিন্তু আপনারা ফুলও পাবেন। আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর এই অনুখাদ্য প্রয়োগ করে যাবেন। টিপস নাম্বার 7, এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু যখন তখন কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটে যেতে পারে। দেখেন একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং দেখেন গাছের পাতার উপরে কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে। এখন যদি বৃষ্টির জল গাছের পাতার উপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতার উপরে একটা ব্ল্যাক স্পট তৈরি হয়ে যাবে এবং পাতাগুলিতে আর কি পচনও ধরতে পারে এবং সেই পাতার পচন থেকেই কিন্তু গাছেও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে খুব সহজেই। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, মাঝে মধ্যে কিন্তু একটু ফাঙ্গিসাইড এই গাছে আমাদেরকে স্প্রে করতে হবে। এখন এই সময় আপনারা ব্লাইটক্স নামক ফাঙ্গিসাইডটি কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসের অ্যাটাক খুব সহজে হবে না। এবং এর পাশাপাশি টবের মাটিতেও আপনারা শুকনো ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু দেখবেন যখন বৃষ্টির জল টবে পড়বে তখনই কিন্তু ওই ফাঙ্গিসাইডটা জলের সঙ্গে মিশ্রিত হয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং গাছ শিকড়ের মাধ্যমেও কিন্তু সেই ফাঙ্গিসাইডটি গ্রহণ করতে পারবে এবং গাছ কিন্তু সুরক্ষিত থাকবে ফাঙ্গাসের অ্যাটাকের হাত থেকে। আপনারা মিনিমাম মাসে 2 বার এই ফাঙ্গিসাইড কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন এবং টবের মাটিতে এখন দিয়ে দেবেন, যেহেতু এখন বর্ষাকাল চলছে। টিপস নাম্বার 8, এখন যেহেতু বর্ষাকাল চলছে যখন তখন বৃষ্টি চলে আসছে এবং মাঝে মধ্যে কিন্তু সূর্যালোক উঠে যাচ্ছে। এই যে রোদ বৃষ্টির যে লুকোচুরি খেলা চলছে এর ফলে হবে কি, এই সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের কিন্তু কীটপতঙ্গের আক্রমণ ঘটবে। এর জন্য আমাদেরকে করতে হবে কি, এই গাছে আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু কীটনাশকের প্রয়োগ করতে হবে, যাতে গাছগুলিকে খুব সহজে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা যায়। আপনারা এই সময় মিনিমাম 2 রকমের কীটনাশক কিন্তু গাছে স্প্রে করবেন, সে কনফিডারও হতে পারে বা হামলাও হতে পারে এবং পরিমাণটা হলো 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং তার সঙ্গে সামান্য একটু স্টিকার আপনারা মিশিয়ে নেবেন। এখন যেহেতু বর্ষাকাল চলছে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলি কিন্তু এরকম পরিষ্কার থাকবে, কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের গাছে সহজে হবে না। এছাড়াও কিন্তু এই গাছে মাকড়ের আক্রমণ কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে। মাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য কিন্তু আপনাদেরকে কাকা নামক কীটনাশকটি স্প্রে করতে হবে। টিপস নাম্বার 9, আপনাদের বেলফুল গাছের পাতা যদি সম্পূর্ণ হলুদ হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন সেই পাতার বয়স হয়ে গেছে বলেই পাতাগুলি হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু যদি দেখেন পাতার শিরাগুলি এরকম সবুজ থাকছে এবং বাকি অংশগুলি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন গাছে ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু অভাব দেখা দিয়েছে। সেই জন্য কিন্তু আপনারা মাঝে মধ্যেই কিন্তু আপনারা গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। আপনারা মাসে অন্তত 1 বার করে এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলি কিন্তু এরকম চিরসবুজ থাকবে। টিপস নাম্বার 10, এখন যেহেতু বর্ষাকাল চলছে টবের মাটিতে কিন্তু কোনো রকমের আগাছা বা শুকনো পাতা বা শুকনো ফুল কিন্তু পড়ে থাকতে দেবেন না।
কারণ এই শুকনো পাতা বা শুকনো ফুল থেকেই কিন্তু টবের মাটিতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটে যেতে পারে এবং সেই মাটি থেকেই কিন্তু গাছের শিকড়েও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক ঘটে যেতে পারে এবং গাছটি শেষ পর্যন্ত মারাও যেতে পারে। সেই জন্য বলছি যে টবে আপনাদের এই গাছ বসানো থাকবে সেই টবের মাটি কিন্তু এখন বর্ষার মধ্যে অবশ্যই কিন্তু পরিষ্কার রাখতে হবে। তো এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাগানের বেল ফুল এবং জুঁই ফুল গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি A to Z সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাগানের বেল ফুল এবং জুঁই ফুল গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা ধরাতে পারবেন এই বেল ফুল ও জুঁই ফুল গাছ থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।